প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমাকে আরও উৎসাহ করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। কেমন? কুকুরে একটা সুন্দর পরিবার ছিল। পরিবারের প্রধান ছিল জ্যাকি। জ্যাকির বউ ছিল মালাইকা, আর তাদের একটি ছেলে ছিল যার নাম ছিল চার্লি। জ্যাকি ছিল মিউজিশিয়ান। সে জাদু দেখিয়ে অনেক অনেক টাকা উপার্জন করত। বলছি অনেক বছর তো হলো, জাদু দেখিয়ে দেখিয়ে টাকা উপার্জন করেছো অনেক। এবার আমাদের ছেলেকে তোমার জাদুবিদ্যা শেখাও। তোমার বইটা ওকে পড়তে দাও, জাদুর বইটা পড়ে ও শিখুক, ওকেও তো শিখতে হবে। বাবা, আমি এখন অনেক বড় হয়ে গেছি, আমাকে তোমার মতন মিউজিশিয়ান হতেই হবে। আমি সবাইকে তোমার মতন জাদু দেখাবো। শোনো ছেলের কাণ্ড, এত তাড়াতাড়ি নয় বাবা চার্লি। তুমি এখন সামনের বছর মাধ্যমিক পরীক্ষা দেবে। মাধ্যমিক পাস করার পর তোমাকে আস্তে আস্তে মিউজিক শেখাবো, কেমন? তার আগে নয়। তুমিও বলি হারি, ছেলেটাকে শুধু শুধু কাঁদালে। ও আশা করে এসেছিল জাদু শিখবে, শুধু শুধু কাঁদালে তো ওকে। এর পরের দিন চার্লি সকালে উঠে দেখে তার মা আর তার বাবা বিছানায় মারা যায়। চার্লি অবস্থায় বুঝতে পারেনি কি করে তার বাবা মা মারা গেছে। বাবা মা, তোমরা চোখ খুলছো না কেন? আমি আর ভুল করে বলবো না তোমাদের কাছে আমাকে জাদুবিদ্যা শেখানোর জন্য। এরপর চার্লি বাবা জ্যাকি আর চার্লির মা মালাইকাকে শ্মশানে নিয়ে গিয়ে দাহ করানো হয়। তারপরে চার্লি বাড়িতে চলে আসে, আর তখনই তার মা মালাইকা একটা ভালো ভূত হয়ে চার্লির সামনে চলে আসে। ভূত মালাইকা তার ছেলে চার্লিকে বলে, আমাকে আর তোর বাবাকে মেরে ফেলেছে পাশের বাড়ির শিয়ালি কাকিমা। আর মালাইকা ভূত বলে, তুই শিয়ালি কাকিমাকে ছাড়বি না, তুই বদলা নিবি। বাবা চার্লি, আমাকে আর তোর বাবাকে মেরে ফেলেছে পাশের বাড়ি শিয়ালি কাকিমা। আমাদের সুন্দর বাড়ি ঘর মিউজিক করে তোর বাবা বানিয়েছে খুব কষ্ট করে। আর তোর বাবার কাছে শিয়ালি কাকিমা জাদু শিখতে চেয়েছিল, তোর বাবা দেয়নি। কিন্তু মা, বাবা তো শিয়ালি কাকিমাকে জাদু শেখাতেই পারত। শিয়ালি কাকিমা আমার মতন তো আর বাচ্চা নয়। আমার পড়াশোনা চলছে তাই বাবা আমাকে শেখায়নি। কিন্তু কাকিমা তো পড়াশোনা করতো না, তাহলে বাবা কেন শেখায়নি? সে অনেক আগের কথা বাবা, তুই তখন জন্মাসনি। তোর বাবা শিয়ালি কাকুর দোকানে কাজ করতো খুব কম পয়সায়। দুবেলা আমাদের তখন ঠিক মতন খাবার জুটতো না রে বাবা চার্লি। কিন্তু তোর বাবা এক জাদুকরের একটি জাদু বই রাস্তায় খুঁজে পেয়েছিল, আর সেই জাদু বইটা ওই জাদুকরের বাড়িতে গিয়ে তোর বাবা দিয়ে এসেছিল নিজে। জাদুকর খুব খুশিও হয়েছিল। তারপর তোর বাবাকে ওই জাদুকর খুশি হয়ে জাদুবিদ্যা শেখায়, আর ওই বইটা তোর বাবাকে উপহার হিসাবে দিয়ে দেয়। দেখবি বাবা, পাশের ঘরে আকাশি কালারের একটা বই রাখা রয়েছে, ওটার মধ্যেই সমস্ত জাদুবিদ্যা রয়েছে রে বাবা। তুই ওটা পড়ে জাদুবিদ্যা শিখে নিতে পারবি। তাই জন্য শিয়ালি কাকিমা আর শিয়ালি কাকু দুজনে মিলে আমাদেরকে রাতে মেরে ফেলে। মা, তুমি চিন্তা করো না, আমি ওই জাদু বইটা পড়বো, আর পড়ে শিয়ালি কাকিমাকে খুব শাস্তি দেব। জাদুর দ্বারা শিয়ালি কাকিমাকে ভূত বানিয়ে দেবো। ওপরের দিকটা থাকবে ভূতের মতন, আর নিচের দিকটা থাকবে শিয়ালি কাকিমার মতন। এরপর চার্লি ধীরে ধীরে জাদুবিদ্যায় শিখে পারদর্শী হয়ে যায়। সে এখন বাবার মতন জাদু করতে পারে, দরকার পড়লে কাউকে ভ্যানিশও করে দিতে পারে। জাদু শিখে শিয়ালি কাকিমার বাড়িতে চার্লি যায়, আর জাদুর বইটা চার্লি যত্ন করে রেখে দেয়। এরপর চার্লি শিয়ালি কাকিমার বাড়িতে যায়, আর শিয়ালি কাকিমা চার্লিকে খুব রাগারাগা অবস্থায় দেখে কাকিমা খুব ভয় পেয়ে যায়। শিয়ালি কাকিমা বলে, কি হয়েছে বাবা চার্লি, আমার দিকে রেগে রেগে তাকিয়ে আছো কেন? এরপর চার্লি শিয়ালি কাকিমার বাড়িতে যায়, আর শিয়ালি কাকিমা চার্লিকে খুব রাগারাগা অবস্থায় দেখে কাকিমা খুব ভয় পেয়ে যায়। শিয়ালি কাকিমা বলে, কি হয়েছে বাবা চার্লি, আমার দিকে রেগে রেগে তাকিয়ে আছো কেন? বাবা চার্লি, তোমার কি কিছু খাবার লাগবে? এখন কিছু খাবার দেবো তোমাকে? এভাবে তাকাচ্ছ, আমার তো ভয় লাগছে। আমি খাবার খেতে আসিনি শিয়ালি কাকিমা, আমি তোমাকে উচিত শাস্তি দিতে এসেছি। তুমি আর কাকু মিলে আমার বাবা মাকে মেরে ফেলেছ, তাই তোমাদের আমি ছাড়বো না কাকিমা। আমি তোমাকে জাদুর দ্বারা ভূত বানিয়ে দেব। এবার থেকে তুমি ভূত হয়ে থাকবে, আর তোমার পা দুটো থাকবে আগের মতন। আমার এই জাদু কাঠি দিয়ে তোমাকে এখন ভূত বানাবো। দেখো তুমি আমার জাদু। আমার বাবা মাকে তুমি মেরেছো, তাই তোমাকে উচিত শাস্তি দিয়ে গেলাম। এদিকে কাকিমা তো ভয়ে চার্লির কাছে ক্ষমা চাইছে বাঁচার জন্য,
কিন্তু চার্লি কোন ক্ষমা করেনি। কাকিমাকে ভূত বানিয়ে চলে যায় 4 দিন। তারপর থেকে চার্লি বাবার মতো বড় মিউজিশিয়ান হয়ে যায়।